নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম। দর্শক একবার ভাবুন তো, যে মানুষের মন খুলে কথা বলার জন্য দূর দূরান্তে একমাত্র সেই সম্বল ছিল চিঠি। সেই চিঠি কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। চিঠি লেখার পরে শহর কিংবা গ্রামের অলিগলিতে দেখা যেত রাস্তার পাশে এমন লাল রঙের বক্স। সেই চিঠির বক্সটি কিন্তু এখন পড়ে রয়েছে ধুলাবালিতে, কিন্তু নেই চিঠির সেই আদান প্রদানের তথ্য। সেই তথ্যই এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। এখনকার সময়ে চিঠি মানে সেই আদি যুগের পুরনো সেই স্মৃতি। সেই চিঠি কিন্তু এখন রাস্তার পাশে ধারণ করছে। চিঠি ফেলার পর এই লাল রঙের বাক্সে নিয়ে যেত খাকিতে পোশাক পরা সেই ডাকপিয়ন, এবং সেখানে থেকেই কিন্তু তারা এই চিঠি তার প্রিয় মানুষের কাছে পৌঁছে দিত। অতীতের দিনকে ভোলা যায় না। অতীতের দিনগুলোতে স্মৃতি বিজড়িত। আগে যখন আমরা দেশে ছিলাম, তখন আমার বড় ভাই বা অন্যান্য আত্মীয় স্বজনের চিঠির অপেক্ষায় থাকতাম, যে সেই ভালোবাসার চিঠি, খোঁজ খবর নিত ভাই বোনেরা। এখন সেই স্মৃতি বিজড়িত দিন দিন মুছে যাচ্ছে। আমরা এখন আধুনিক যুগে পৌঁছে যেয়ে অনেক অনেক জিনিসকে হারিয়ে ফেলেছি। সেই পুরাতন স্মৃতি, সেই পুরাতন দিনের সেই কবির গাথা গান, তারপর স্মৃতি বিভিন্ন ভাস্করদের মনীষীদের সেই কথা বিভিন্ন জায়গায় দেখা যায়, যে সেই স্মৃতিগুলো এখন বিলুপ্তর পথে। আমি চিঠি লিখেছি, আমার মা বাবা, আমি যখন ঢাকায় ছিলাম, যখনই অনেক দিন পর 15 দিন পরেই একটা চিঠি পাইতো, তখন ওই আবেগে অনেক সময় দেখা যাইতে আব্বা আম্মা আত্মহারা হয়ে যেত। সবাইকে নিয়ে দেখাইছে, মনের আবেগ খুলে কথা বলতো, যে আমার ছেলে আমাকে চিঠি পাঠাইছে, দেখো কি লিখছে, মনের ভাষা তারা সবাই ব্যক্ত করত। আর এখন তো মোবাইলের মাধ্যমে ব্যক্ত হচ্ছে, যার স্মৃতি বিজড়িত যে জিনিসগুলা সেই ব্যক্ত করতে পারছে না, সেই ব্যক্ত করতেছে কেন গোপনে। এখন তো আধুনিক যুগ, আধুনিকের সমস্ত হাতের মুঠোর ভিতরে। এখন তুমি 1 সেকেন্ডের ভিতরে আমাকে যদি টিপ দাও, আমি তোমাকে দেখতে পারতেছি। পুরাতন জিনিসগুলা আর কোনোদিন ফিরে আসবে না। রাস্তার পাশে এভাবে এখন স্মৃতির বিজড়িত অবস্থায় কিন্তু এটি রয়েছে। এক টাইমে এই চিঠির খামের অপেক্ষায় কিন্তু অনেকে ছিলেন, এবং চিঠি ফেলার পরে প্রত্যেক দিন এই খাকি পোশাক পরে এবং কাঁধে চামড়ার ব্যাগ পরিধান করে কিন্তু তারা আসতেন চিঠি নেওয়ার জন্য। সেই ডাকপিয়ন আজ কোথায় হারিয়ে গেল, এবং চিঠিগুলো নিয়ে বা কোথায় হারিয়ে গেল, সেই সোনালি দিনের অপেক্ষায় তারা কিন্তু দিন প্রহরিতভাবেই তারা সেই সময়টা কাটিয়েছিলেন। দিন দিন সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে ডিজিটাল এবং স্মার্টফোনের কাছে। সেই চিঠি এখন বিলুপ্তের পথে। নয়ন মাহমুদ, RTV, ঢাকা।